হাসরের ময়দানটা বাবা এত সহজ মনে করিয়েন না। এটা দুনিয়ার হিসাব নয়, দুনিয়ার নিকাশ নয়, আল্লাহর হিসাব। যেই হিসাবে চুরি করার কোনো রাস্তা নাই, ঘুষ দেওয়ার কোনো রাস্তা নাই। দুনিয়ার জমিনে নেতা নেত্রীদেরকে ঘুষ দিয়া দমায়ে ফেলা যায়, টাকা দিয়া নামায়ে ফেলা যায়, কিন্তু আল্লাহর আদালতে, আল্লাহর আদালতে ঘুষ চলে না, ঠিক কিনা? আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدقت يا رب العالمين الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আজকে আমাদের হাসনাবাদ দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই সকলে প্রাণ খুলে হৃদয়টাকে উজাড় করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যে মানুষগুলো আছি, যদিও সংখ্যায় কম, কিন্তু আল্লাহর হিসাবে আমরা কম সংখ্যক হলেও দামি সংখ্যক লোক। পড়েন সুবহানাল্লাহ। হকের পথে সব সময় সংখ্যাটা কম থাকবে, এটাই ইসলামের বাস্তবতা। পড়েন আল্লাহু আকবার। ইসলামের শুরু থেকে আজ অবধি এটা গোটা পৃথিবীবাসী সাক্ষী, ইসলাম ও মুসলমানদের সংখ্যা কিয়ামত পর্যন্ত কম থাকবে, কিন্তু মুসলমানদের আওয়াজ, মুসলমানদের প্রতিধ্বনি, কোরআনের আওয়াজ গোটা বিশ্বে সবচাইতে বেশি থাকবে। পড়েন আল্লাহু আকবার। সেই দৃষ্টান্ত যদি আমরা তাকাই, বদরের প্রান্তরে আরবের কঠিন কাফেলা কুরাইশদের বিরুদ্ধে যখন মুসলমানরা ইসলামের ঝান্ডা হাতে নিয়ে দাঁড়িয়েছেন, তখন সাধারণ 313 জন সাহাবী, এর মধ্যে কিছু ছিল বাচ্চা, কিছু ছিল শিশু, কিছু ছিল বৃদ্ধ, আর কিছু সংখ্যক যুবক নিয়ে এই 313 জন ওই মক্কার যে বড় কাফেলা আছে তাদের মোকাবেলায় দাঁড়িয়ে গেছে। পড়েন আল্লাহু আকবার। আর হাজার হাজার সেই মক্কার কাফেলা 313 জনের আল্লাহু আকবারের ধ্বনিতে সেই দিন মক্কার প্রান্তরে, মদিনার প্রান্তরে শোচনীয়ভাবে পরাজয় বহন করেছে। বলেন আল্লাহু আকবার। আজকে তাকায় দেখেন, গোটা জমিনের মধ্যে মুসলমানের সংখ্যা কম, কিন্তু যখন মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দেয়, মুসলমান যখন আল্লাহর নাম মুখে আনে, রাসূলের নাম মুখে আনে, কেমন যেন গোটা পৃথিবীর মধ্যে কাফের বেঈমান নাস্তিকটা থরথর করে কাঁপতে থাকে। পড়েন আল্লাহু আকবার। তাইলে আমরা যারা আছি সবাই একটা তাকবীর দেই, নারে তাকবীর। আরে একটু জোরে বলেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই যে আলহামদুলিল্লাহ এই আওয়াজ দিয়েছেন, আশেপাশে যারা আছে সবাই বুঝবে যে না, হাসনাবাদ দক্ষিণ পাড়ার মাহফিলে কিছু ইসলাম প্রিয়, মুসলিম প্রিয় মানুষ আছে, ঠিক কিনা? আর এখনো যারা মাইকের আওয়াজ শোনার পরেও এদিক সেদিকে দোকানপাটে চা খাওয়ায়, রুটি খাওয়ায় বসে আছে, তারা মনে রাখবেন কখনোই প্রকৃত মুসলমান হতে পারে। আমার বাবারা, ভাইরা, হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, যখন কোন জায়গার মধ্যে দ্বীন ইসলামের কথা হয়, কোরআনের কথা হয়, রাসূলের বাণী নিয়ে আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, ওই জায়গাটাকে আল্লাহর জমিনে জান্নাতের টুকরা বলে দেওয়া হয়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আছি, ও হাসনাবাদবাসী, এতে কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই। আমরা যারা এখানে বসে আছি, জান্নাতের বাগানে বসে আছি, আর যারা এখান থেকে দূরে আসো, আজকে এই যে জান্নাতের মজমা হাসনাবাদ দক্ষিণ পাড়ায়, আজও যারা এখানে আসতে পারলা না, বসতে পারলা না, হায় হায় হায়, তোমাদের কপাল পুড়ে গেছে। কেমন যেন তোমাদের চোখের সামনে দিয়ে জান্নাতি কাফেলা যাচ্ছে, আর তোমরা বসে বসে দুনিয়ার জমিনে নাফরমানি করতেছো, ঠিক কিনা? আমার বাবারা, ভাইরা, ও
হাসনাবাদের মা, ও হাসনাবাদের বাবা, কে কোথায় আছো? তোমরা কি জানো আজকের এই হাসনাবাদের মাহফিল এমনও হতে পারে তোমার জীবনের সর্বশেষ মাহফিল, ঠিক কিনা? এমনও হতে পারে এই যে মাহফিলের পরে আগামীকালকে যেই সূর্য উঠবে, এই সূর্য উঠার আগে তোমার জীবনের সূর্যটা নেভে যাবে, ঠিক কিনা? কত মানুষ মনে কত স্বপ্ন, প্রাণে কত আশা, যে দুনিয়ায় কত স্বপ্ন নিয়ে ঘুরে, ভাবে আগামীকালকে সকালে এটা করব সেটা করব, কিন্তু দুনিয়ার সকাল হলেও তার জীবনের সকাল হয় না, জীবন শেষ হয়ে যায়, ঠিক কিনা? কত মানুষ দেখবেন রাতের বেলা টিভি দেখতে দেখতে ঘুমায়া যায়, মনে করে সকালবেলা উঠে আবার দুনিয়ার কাজকর্ম করবে, কিন্তু ফজরের সময় মুয়াজ্জিন যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, মুয়াজ্জিন উঠে, মুসল্লিরা উঠে, ওই আল্লাহর গোলাম যে স্বপ্ন নিয়ে ঘুমিয়েছিল সে আর ওঠে না। ও বাবা, নামাজ না পড়ে ঘুমায় আসো, আর তার সেই সময়টা শেষ হয়ে গেল, দুনিয়ার সময় শেষ হয়ে পরকালের সময়ে চলে গেল, ওই ব্যক্তির আর উঠা হলো না, ঠিক কিনা? বেনামাজি অবস্থায় মারা গেল, ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, মুসলমান নামে মুসলমান যদি নামাজ না পড়ে এর মুসলমানিত্ব থাকে না ধ্বংস হয়ে যায়? আমার বাবারা ভাইরা, মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, দুনিয়ার জমিনে যে নামাজ না পড়ে, নামাজ আদায় না করে, তাদেরকে কখনোই মুসলমান বলা যায় না। আল্লাহর হাবিব বলেন, ফারাকা বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুমিন এবং একজন কাফেরের মধ্যে ফাসালা, পার্থক্য হলো নামাজ। যে মুসলমান সে নামাজ পড়ে, আর যে মুসলমান না সে নামাজ পড়ে না, ঠিক কিনা? কত মানুষ দেখবেন ঘুমায়া থাকে, একই মুসলমান আছে না গেছে? আর একটু জোরে কোন, মুসলমান আছে না গেছে? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয়, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে সালাত যেন, ও এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, ও হাসনাবাদবাসী, কোন আশা বুকে নিয়ে ঘুমাও? আজকে তাকায়া দেখো, চোখের সামনে গুরুস্থান, তোমার বাবার বুকেও আশা ছিল, তোমার ভাইয়ের বুকেও আশা ছিল, কিন্তু 3.5 হাত মাটির নিচে চলে গেছে, আশা ভরসা সব শেষ হয়ে গেছে, ঠিক কিনা? আয় হায়, মানুষকে বোঝানো যায় না, মানুষ ততদিন পর্যন্ত বেহুশ যতদিন পর্যন্ত তার শিয়রের পাশে আজরাইল না আসবে, কিন্তু যখন আজরাইল আসবে তখন বলবে, হায় হায় কি করলাম, আল্লাহর হুকুম যদি মানতাম, আলেম ওলামাদের কথা যদি মানতাম, নবীদের ফয়সালাগুলো যদি মেনে নিতাম, নবীদের বাণীগুলো যদি মেনে নিতাম, তাহলে মনে হয় ভালো হতো, কিন্তু ওই সময় আর কোনো কাজ হবে না, ঠিক কিনা? তাহলে সময় থাকতে আমাদেরকে কি করতে হবে? শুধরাই নিতে হবে, দুনিয়ার পাপ দুনিয়ায় ধুয়ে মুছে সাফ করতে হবে, রবের দরবারে মাফ চাইতে হবে, ঠিক কিনা? আর মাফ চাওয়ার জন্য কি ঘরে বসে থাকতে হবে, না মাহফিলের মঞ্চে আসতে হবে?
মাহফিলে আইতে হইব না, গরবে যাই বই থাকলে হইব, টিভি দেখলে হইব, সিনেমা দেখলে হইবে না, যেখানে কোরআনের আওয়াজ হবে সেখানেই থাকতে হবে, ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার অভ্যাস হচ্ছে আমি সরাসরি কোরআন থেকে কথা বলি, কারণ কোরআনের কথা এমন কথা যে কথার উপরে আর কোনো কথা হতে পারে। কোরআনের বাণী এমন বাণী যে বাণীকে পরিবর্তন করার মতো কেউ নেই, কারণ আল্লাহ তাআলা বলেছেন দালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়েন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা যেখানে গ্যারান্টি দিয়েছে, আল্লাহ তাআলা যেখানে ওয়ারেন্টি দিয়েছে, গ্যারান্টি দিয়েছে, এর উপরে আর কিছু হতে পারে না, এর মধ্যে কোনো সন্দেহ সংশয় থাকতে পারে না। অতএব কোরআন যদি মেনে নেওয়া যায় তাহলে জীবন সফল হয়ে যাবে, ঠিক কিনা? আমরা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মুলুকের একখানা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলছেন আমি আপনাদেরকে একটু জানিয়ে দিব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শোনার পরে আমি সহ আপনারা সহ সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলি আমিন। আমরা যারা দুনিয়াতে এসেছি, এই দুনিয়ার জমিনে কি আমরা থাকবো না চলে যাব? আরো জোরে বলেন, থাকবেন কে কে? কেউ থাকতেন না, সবাই চলে যাবেন, ঠিক কিনা? সবাইকে যেতে হবে, কারণ রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও গোলাম, আমি তোমার জীবন সৃষ্টি করেছি, আমি তোমার মরণ সৃষ্টি করেছি, আমি তোমাকেও সৃষ্টি করেছি। এই জীবন মরণ আমি আল্লাহ তোমাকে দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। এই যে স্বাদের জীবন, যে জীবনে তুমি কত রং তামাশা আনন্দ উল্লাস করতেছো, এই জীবনের পরে তোমার মরণ নামে একটা জগৎ আছে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তবে আল্লাহ তাআলা বলেন এই যে জীবন পাইলা, এই জীবন পাওয়ার পরে তুমি কি আমল করছো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও গোলাম, আমি আল্লাহ দেখব তোমাকে জীবন দেওয়ার পরে তুমি কতটুকু ভালো আমল করলা, আমি আল্লাহকে কতটুকু মনে রাখলা, আমি আল্লাহর জন্য কতটুকু তুমি করলা। আমি আল্লাহ রোজে মাহাশরে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আমি আল্লাহ তোমার জীবনের হাল খাতাটা টান দিয়ে তোমার আমল নামাটাকে একটু তল্লাশি লাগাবো, ঠিক কিনা? আমার বাবার ভাইরা, জীবন চলে যাবে, মরণ আসবে, কিন্তু মরণের পরে সবচেয়ে কঠিন বিষয় যেটা, সেইটা হবে আমাদের আল্লাহর সাথে, রবের সাথে হিসাব নিকাশ। ওই দিন আল্লাহ যদি বলে বান্দা ও গোলাম আয় আয় আমার কাছে আয়, আমি তোর আমল নামা দেখবো। আমাদের আমল নামা যখন খোলা হবে, খোলার পরে দেখা যাবে যে আমরা সুদ খেয়ে আমাদের আমল নামা ভারী করে ফেলেছি, ঠিক কিনা? ঘুষ খেয়ে আমল নামা ভারী করে ফেলেছি, মিথ্যা বলে আমল নামা ভারী হয়ে গেছে, পরের হক মেরে আমল নামা ভারী হয়ে গেছে, মানুষকে ঠকায় আমল নামা ভারী হয়ে গেছে। ও গোলাম, সেই দিন তোমার এই স্বাদের চেহারা আল্লাহর সামনে দেখাইতে পারবা না। আর তোমার আমল নামা যখন গুনায় গুড়ায় বাড়ি হয়ে যাবে, আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে যা যা যা, ওই জাহান্নামীরে জাহান্নামের দিকে নিয়ে যা। চিৎকার করে বলেন না নাউযুবিল্লাহ। হাসরের ময়দানটা বাবা এত সহজ মনে করিয়েন না, এটা দুনিয়ার হিসাব নয়, দুনিয়ার নিকাশ নয়, আল্লাহর হিসাব। যেই হিসাবে চুরি করার কোনো রাস্তা নাই, ঘুষ দেওয়ার কোনো রাস্তা নাই। দুনিয়ার জমিনে নেতা নেত্রীদেরকে ঘুষ দিয়া দমায়ে ফেলা যায়, টাকা দিয়া নামায়ে ফেলা যায়, কিন্তু আল্লাহর আদালতে, আল্লাহর আদালতে ঘুষ চলে না, ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, আল্লাহ তাআলা বলে গোলাম ও বান্দা,
তোমার জীবনের ছোট থেকে ছোট একটা নেক আমল আমি আল্লাহ দেখব, তোমার জীবনের ছোট থেকে ছোট একটা বদ আমল আমি আল্লাহ দেখব, ঠিক কিনা? পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তোর জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম নেক আমলটাও আমি আল্লাহ সেই দিন তোমাকে দেখাবো, আবার তোর জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বদ আমলটাও আমি আল্লাহ তুলে ধরবো, ঠিক কিনা? তাইলে ওই আল্লাহ যদি এইভাবে বিচার করে, এইভাবে হিসাব নিকাশ করে, আপনি তাহলে কেমন ভাবে প্রস্তুতি নিতে হবে? এমন ভাবে প্রস্তুতি হবে যেন জীবনের কোন অংশে এক টুকরো ভুল নিয়ে আল্লাহর সামনে না যাইতে হয়। কারণ আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি কারো উপরে জুলুম করি না, কারো উপরে অত্যাচার করি না। তোমার আমল, তোমার দুই হাতের কামাই করা আমল নিয়ে তুমি আমার সামনে আসবা, আর সেই অনুযায়ী আমি আল্লাহ বিচার করব। কারণ তুমি দুনিয়ার জমিনে মানুষকে দেখায়া কত কিছু করছো, মানুষকে বুঝাইছো তুমি ভালো, তুমি নেককার, কিন্তু ভিতরে ছিল শুধু তোমার ভিতরে অন্ধকার, ঠিক কিনা? লেবাসদারি মানুষ থাকে না? এই লেবাস দুনিয়াতে চললেও আখিরাতে কোনো লেবাস চলে? আখিরাতে সবার সব লেবাস উন্মোচন হয়ে যাবে। দুনিয়াতে যে মানুষগুলো নিজেদেরকে নেককার, সৎ এবং কি নিজেদেরকে ভালো বলে দাবি করত, তারা সেই দিন আফসোস করবে, হা আয় আল্লাহ, যদি আমি সেই দিন নিজেকে এইভাবে উপস্থাপন না করতাম, দুনিয়াতে খোলামেলা থাকতাম, দুনিয়াতে লাঞ্ছিত বঞ্চিত হইতাম, এতে আমার কোনো আফসোস ছিল না, কিন্তু আখেরে হাসরের ময়দানে লাঞ্ছিত হয়ে তো আমি চিরজীবনের জন্য জাহান্নামী হয়ে গেলাম, ঠিক কিনা? আমার বাবারা, ভাইরা, দুনিয়ার জীবন হেলায় অবহেলায় কেটে যাবে, কিন্তু কবরের জীবন কিন্তু এত সহজে কাটবে না, ঠিক কিনা?